বারাসাতের 11 নম্বর রেলগেট সকাল থেকে একের পর এক দুর্ঘটনা। কেউ পড়েছে সাইকেল নিয়ে, কেউ পড়েছে মোটরসাইকেল নিয়ে। স্কুলে যাওয়ার পথে আহত হয়েছেন বাবা ও সন্তান। বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের ওপর দিয়ে গেছে বারাসাত শিয়ালদা রুটের আপ ও ডাউন রেল লাইন সংলগ্ন পিচ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্রাক পারাবারের সময়। কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী এই রাস্তায় থাকা 11 নম্বর রেলগেটের রাস্তার মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় অধিক যানবাহন চলাচলের কারণে। তবে দ্রুত মেরামত করা হয় না। বর্ষায় বিপদ বাড়ছে আরও 11 নম্বর এই রেলগেট দিয়ে যাতায়াতের সময়। এই খবর জানতে পেয়ে ঘটনাস্থলে বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার আসেন। রেল কর্তৃপক্ষ যদি বারাসাতের 11 নম্বর রেলগেটের কঙ্কাল সার চেহারার রাস্তা না সারায়, সাংসদ ঘটনাস্থলে এসে বলেন, আমি নিজে মেরামত করে দেব। আমি রেলকে চিঠি করব, যদি রেল মেরামত না করে আমি নিজে করে দেব বলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার। বারাসাতের বাসিন্দাদের 11 নম্বর রেলগেট ক্রস করে যাওয়া আসা করতে খুব অসুবিধা হচ্ছে। যদিও ওনারা সরাসরি আমায় জানায়নি, আমি সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছি, কিন্তু আমার তো দায়িত্ব। সুতরাং এই যে রেলগেটের এই অবস্থা শুধু এখানে নয়, আমি বলি যে 23, 24, 25, 26 যে রেলগেটগুলো আছে অশোকনগর হাবড়ায়, সেখানেও রেলের অসম্ভব গাফিলতি এবং রেলের এই যে ব্যর্থতা, এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে, মারা যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে বাইক আরোহী, সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে। হঠাৎ করে একটা রেল তার উপর দিয়ে চলে গেলে, গাড়ি চলে গেলে তো লোকটা মারা যাবে। সুতরাং এটা আমরা 2-1 দিনের মধ্যেই সারিয়ে ফেলবো। এইটা আমি সারানোর জন্য ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা বলেছি, এটা দায়িত্বটা ওদের। ওরা না করলে আমরা করে দেবো।